আজকে আমি বানাবো বেগুনের পাতুরি। এটা খেতে খুব ভালো হয়, একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। খুব ভালো হয় আর খুব তাড়াতাড়িও হয়। বেগুন তো এমনিতেই নরম, আর পাতুরি খেতে খুব ভালো লাগে। আমি দুটো বেগুন নিয়েছি, এই বেগুন দুটো দিয়ে আমি পাতুরি করব। বেগুনের পাতুরি খুব ভালো হয়। কিভাবে বানাচ্ছি দেখুন, খুব ভালো লাগবে। আমি এই বেগুন এর মাঝখান দিয়ে কেটে এইদিকে পিস পিস করে নিয়ে এসে দেখাচ্ছি আপনাদের। এইভাবে কেটে নিয়েছি, এই রকম করে দুটো বেগুন এইভাবে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে রাখবো। নুন দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে মাখিয়ে রাখবো। বেগুন থেকে জল বেরোবে, তারপরে জলটা ফেলে দিয়ে আমি এটা দিয়ে পাতুরি করব। পাতুরি করার জন্য যে মশলাটা সেটা আমি বানিয়ে নেব। 2 চামচ পোস্ত দিয়ে দেবো, 2 চামচ সাদা কালো সর্ষে দিয়ে দিচ্ছি, 2 চামচ দিয়ে দিলাম, একটু কম দিলাম। 4টে লঙ্কা দিচ্ছি, আপনারা ঝাল বুঝে দেবেন, আমি 4টে দিচ্ছি। আদা দিচ্ছি একটু কেটে। সর্ষে আছে বলে আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। আর একটু নুন দেব, তাহলে তিতো হবে না। এবার আমি পেস্ট করে নেব প্রথমে, তারপরে একটু জল দিয়ে পেস্ট করব। আমি পাতুরি করার জন্য কুমড়ো পাতা নিয়েছি। এগুলো আমাদের গাছের পাতা, গাছের কুমড়ো শাকের পাতা। আমি এগুলো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। খুব সুন্দর এই যে এরকম হয়েছে। ভাজ করতে খুব সুবিধা হবে, সুতো লাগবে না বাঁধার জন্য। গরম জলে আমি এর থেকে একটা একটা করে তুলে নেব। বেগুনটা নুন আর হলুদে এরকম মাখিয়ে রেখেছিলাম, হলুদ দিয়ে। এই যে জল বেরিয়েছে, আমি এখন এই জলটা ফেলে দেবো। জলটা ফেলে দিয়েছি। নরম, অনেক নরম হয়ে গেছে। বেগুন তো এমনিতেই নরম, অনেক নরম হয়ে গেছে। আর আমি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, আদা, নুন হলুদ দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম, সেই পেস্টটা এর মধ্যে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দেবো। তাহলে পাতুরিটা খেতেও খুব ভালো হবে। তখন আমি এই সর্ষে পোস্ত বাটার সময় একটু নুন দিয়েছিলাম, এখন আর একটু নুন দিয়ে দেবো। আর একটু নুন দিয়ে দিচ্ছি। আর বেগুনেতে নুন মাখানোই আছে। একটু হলুদ দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা যে যেমন ঝাল খাবেন সেরকম দেবেন। আমি হলুদ আর নুনটা ভালো করে মিশিয়ে নিলাম। অল্প একটু চিনি দিচ্ছি টেস্টের জন্য, অল্প, এইটুকু দিলাম না। চিনিটা মিশিয়ে নিচ্ছি।
আমি এবার এটা এপাশে নিয়ে নিচ্ছি, এটা এদিকে নিচ্ছি। এবার বেগুনগুলো আমি একটা একটা করে নেব। উপরে আমি এরকম মশলা দিয়ে দেবো। দিয়ে বেগুনটা আমি উল্টে দিচ্ছি। দিয়ে উপরে আবার মশলা দিয়ে দিচ্ছি। এখানে দুটো বেগুন দিয়েছি, আর একটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে দিয়ে দিচ্ছি, পাশেও মাখিয়ে দিচ্ছি। এর উপর আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এটা মুড়বো। গরম জলে ভিজিয়ে রাখলে কিংবা একটু নুন জলে ভিজিয়ে রাখলে মুড়তে খুব সুবিধা হয়, কোনো সুতো লাগে না, এমনিই মোড়া যায়। এইভাবে ফেটে যাওয়ার ভয় নেই, বেরিয়ে যাওয়ার ভয় নেই, এইরকম হবে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এর মধ্যে তখন কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, দিয়ে মুড়ে নিচ্ছি। আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়ে এতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি অল্প করে। সব কটা পাতুরি বানানো হয়ে গেছে, আমি একটা একটা করে তেলে দিয়ে দিচ্ছি। এইভাবে উল্টো করে করে দিলে আর ফুলবে না। এবার আমি ঢাকা দিয়ে দেবো, 7-8 মিনিট পর ফুলবো। লো ফ্লেমে করতে হবে, তাহলে খুব সুন্দর সিদ্ধ হবে। আমি এবার ঢাকাটা খুলে দিচ্ছি। একটু উল্টে দেবো। আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। ঢাকাটা খুলে দিচ্ছি। সবগুলো উল্টে দেবো। কত বড় বড় হয়ে গেছে ফুলে। আর একবার চাপা দেবো, 5 মিনিট পর আসছি। ঢাকাটা খুলে দিচ্ছি। পাতুরি হয়ে গেছে, কত বড় বড় হয়েছে, গোল গোল হয়েছে।
এবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো, তারপরে সার্ভ করব। গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। এবার আমি একটু ঢাকা দিয়ে রাখছি 5 মিনিট, তারপরে সার্ভ করব। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি প্রেস করবেন। এরপরে আমি আবার নতুন রেসিপি নিয়ে আসব, আপনাদের সবার সঙ্গে দেখা হবে।